और आपने देखा कितनी पुलिस यहाँ फैली हुई है, जैसे हम लोग कोई चोर हैं क्या? क्या अंदेशा लग रहा है? आपकी you are media, you are intelligent. आपकी आंखों के सामने all the cameras have captured that they have stopped सेंसर CBFC approved. मैं तो सोच ही नहीं सकता कि इतने बड़े होटल में ये काम हो सकता है। आई एम वेरी सरप्राइज्ड। ITC इज अ होटल टू रिकॉन विथ। সেখানে ভেতরে ঢুকে এরা হতে পারে, এটা তো পাওয়া যায় না। স্যার ये सब होता रहेगा, चलता रहेगा और बेंगल फाइल रिलीज भी होगी। এক নামী হোটেলে বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলসের ট্রেলার আটকে দিয়েছে পুলিশ। রাজ্য সরকার মনে হয় ভয় পেয়েছে, সেই কারণে সিনেমা চালাতে বাধা দিচ্ছে। আরজিকর কাণ্ডে অভয়ার বিচার চায়। পশ্চিমবঙ্গে SIR হবেই, কেউ আটকাতে পারবে না। বারাসাতে এসে দাবি করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যের প্রতিটি জেলায় গিয়ে মানুষের কাছে রাজ্যের মানুষের সমস্যার কথা তুলে ধরব। এটা নোয়াখালীর ম্যাসাকার, ক্যালকাটা কিলিং, তার উপরে এখন কিসের জন্য ভয় সেটা বলতে পারছি না, তবে ভয় তো নিশ্চয়ই পেয়েছে, নইলে করবেন তো। কি হবে আগামী দিনে রাজ্যের ভবিষ্যৎ? আলো জ্বলছে এখন, এরপরে অন্ধকার। SIR নিয়ে রাজ্য সরকার SIR হবে হবে হবে, কেউ ঢুকতে পারবে। বারাসাতের লেক কালীবাড়ির উদ্যোগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে যোগদান করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন একই সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে মহাগুরু বলেন, তুমি কি করছো? রাজ্যটা ক্রমশ অন্ধকারে যাচ্ছে, কোথাও বাঙালি পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে না, মিথ্যা প্রচার। রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে, এটা একদম, এটা ভাই আমি কিছু বলতে পারবো না। কোন ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে বলতে পারবো না। আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, এখানে সব পরিযায়ী শ্রমিক 100 থেকে 150 লোক কাজ করেছে। এখন যদি আমি ফোন করে বলি না একবার আমার এখানে 2x2 কাজ ভাগ করে দিবি, বলে দাদা একজনও খালি নেই। খুব আনন্দ আছে ওরা, খুব ভালো কাজ। এইসব করে ওদের যদি আবার কষ্ট পেলেন, ওরা এসে গেলে কি পাবে? এখানে তো কিছু করার নেই, এটলিস্ট ওরা তো সুখে রয়েছে। অভয়ার হত্যা মামলা নিয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, PGT চিকিৎসক তরুণীর খুন প্রাতিষ্ঠানিক খুন। আগেও 6 জন ডাক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে, তবে সে মেয়ে না হয়ে ছেলে হলেও খুন হতো, কারণ প্রতিষ্ঠানের অনেক গোপন দুর্নীতির কথা জেনে গেছিল। সরকার নারী সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। বায়োলজিক্যাল এভিডেন্সকে ধ্বংস করা হয়েছে। সূর্যাস্তের পরে মেয়েটির অটপসি হয়েছে, 2টো মৃতদেহকে সরিয়ে দিয়ে পানিহাটি শ্মশান ঘাটে তাকে দাহ করা হয়েছে। তো ফাঁকা মাঠে তো কেউ গোলও করতে পারে না, ফাঁকা মাঠে কেউ ড্রিবলও করতে পারে না, তো সেই অবস্থায় আছে। মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন এদের সঙ্গে কথা বলার জন্য। আমরা বিশ্বাস করি যেটা একটা প্রাতিষ্ঠানিক খুন। যদি ও মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে ওকে খুন হতে হতো। এর আগেও আরজি করে বেশ কয়েক বছর যাবৎ আরও 6 জন ডাক্তারের রহস্যজনক মৃত্যু হয়েছে, যেটা কোনো একটা খুন বলাই ভালো। তো সেটাও দিকে মানুষের নজর আছে, একটা চক্রের কাজ, এবং এর মধ্যে সম্পূর্ণভাবে সরকারি সহযোগিতা। ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে ঢোকানোর অভিযোগে রাজ্যের মুখ্য সচিবকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে মুখ্যমন্ত্রী এবং তার দল কখন SIR এর মোকাবিলা কিভাবে করবেন তা নিয়েও চরম চাপে শাসক দল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।